বলি আমার জীবনের স্টোরি শুরু থেকেই বলি। আমি যখন ইন্টারমিডিয়েটে উঠেছি, এসএসসি পরীক্ষা দিলাম, তারপর ইন্টারমিডিয়েটে উঠেছি। সো শহরের দিকে গেলাম। আমার আসলে এরকম সামর্থ্য ছিল না যে একটা মেসে থাইকা ৩-৪ হাজার টাকা দিয়া তারপর কিন্তু সেখানে থাইকা পড়াশোনা করব। কারণ আমার বাবা-মা তখন আমাকে ৳১,০০০ দিত। মান্থলি ৳১,০০০ দিত আমার বাবা, অথবা পুরো মাসে ১৫০০, ১৫ মাসে হাইয়েস্ট ৳২,০০০। সো ৳২,০০০ বা ৳১৫০০ দিয়ে একটা মেসে থাকা কি সম্ভব? জীবনেও সম্ভব। সো তখন আমি কি করলাম? তখন কোনো উপায় না পাইয়া জাস্ট একটা জায়গায় লজিনের মতো থাকছি। মানে তার ২ জন ছেলে ছিল, ওই ২ টা ছেলেকে পড়াইয়া তারপর কিন্তু আমার সেখানে কিন্তু আমি থেকেছি। তো ওইভাবে কিন্তু আমি মোটামুটিভাবে ২ টা বছর পার করছি, এবং আমি যখন ইন্টারমিডিয়েটে ওঠার পরে ২ বছর পার করলাম, তাদেরকে পড়াইয়া, তোমরা তো জানো লজিনের যে ব্যাপারটা, যে সেখানে থাকতে হয়, তাদেরকে পড়াইতে হয়, তারপর নিজের কিন্তু পড়াশোনা করতে হয়। সো আমি এভাবে পার করছি। যেখানে থাকতাম সেখান থেকে কলেজটা অনেক দূরে ছিল। সো ডেইলি কিন্তু আমি কলেজও করতে পারতাম। আমি দেখতাম যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা আসলে প্রাইভেট পড়ে, যেমন পদার্থবিজ্ঞান প্রাইভেট পড়ে। আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তারপর রসায়ন, মানে বিভিন্ন গ্রুপের সাবজেক্টগুলো প্রাইভেট পড়ে, স্যাররা বলতো যে প্রাইভেট পড়তে। কিন্তু আমার তো সেই সামর্থ্য ছিল না। তবে হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, এই সাবজেক্টটা আমি মোটামুটিভাবে ৩ মাস পড়ছিলাম এক স্যারের কাছে। সো তারপর আর পড়ি নাই, কারণ আমার সেই সামর্থ্য ছিল না। সো অনেক কষ্টে কিন্তু এই ২ টা বছর কিন্তু আমি পার করেছি। আলহামদুলিল্লাহ পার করছি, কোনো আফসোস নাই তাতে। ২ বছর পার করার পরে দেন পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ A+ আসলো। কিন্তু পরীক্ষা দেওয়ার পরই তোমরা তো জানো যে অ্যাডমিশনের একটা ব্যাপার আছে, যে ভর্তি পরীক্ষা। হয় তুমি মেডিকেলে পড়বা, নাহলে বুয়েটে পড়বা, না হয় তুমি বিভিন্ন ভার্সিটিতে পড়বা। তো আমার একটা স্বপ্ন ছিল, হয় আমি মেডিকেলে পড়বো, না হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কি দরকার? তোমার অবশ্যই কোচিং করতে হবে, তাই না? সো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। তারপর আমি এখন বাবা-মার কাছে বললাম, আমার ফ্যামিলি